বিসমিল্লাহির রহমানির রহিম বলেন ভাই, আমার সাথে সাথে বলবেন না ভাই। চলেন, بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। بسم الله الرحمن الرحيم. জি বলেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ولا تعسر ولا تؤس ওয়াতাম্মিম বিল খায়র وتم ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। ফের বলেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। জি, আমরা একটু অর্থ দিকে খেয়াল করি। রব্বি ইয়াসসির, হে আল্লাহ আসান করে দিন, সহজ করে দিন। ওয়ালা তুআসসির, আপনি কঠিন করবেন না। ওয়ালা তুআসসির, আপনি কঠিন করবেন না। ওয়াতাম্মিম বিল খায়র, এবং আপনি ভালাইয়ের সাথে কি করবেন, আমাদের কাজটি কি করবেন, পুরো করবেন, ভালাইয়ের সাথে পুরো করবেন। ওয়াবিকা নাস্তাঈন, كان এবং نستعين এবং আমরা আপনার কাছে সাহায্য চাচ্ছি। নাস্তাঈন, সাহায্য নিচ্ছি, ঠিক আছে, আপনার আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে লাগবো, ঠিক আছে। ইয়া ফাত্তাহ, এ খুলনে ওয়ালা, অর্থাৎ ফাত্তাহ মানে খুলনে ওয়ালা। রব্বি জিদনি ইলমা, আমার ইলম, ربي হ্যাঁ, রব্বি জিদনি علما. ইলমা, হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, ঠিক আছে। তো আর একবার পড়বো। রব্বি ইয়াসসির, বলেন আমার সাথে সাথে। رب ربي يسر ওয়ালা তুআসসির ولا تعسر ওয়াতাম্মিম বিল খায়র وتم وتمل بالخير ওয়াবিকা নাস্তাঈন وبي وبي ওয়াবিকা নাস্তাঈন وبي نستعين ইয়া ফাত্তাহ يا فتاح রব্বি জিদনি ربي زدني ইলমা। علما. জি, চলেন এবার আমরা সবক পড়বো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্য নিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম। চলেন আমরা পড়ো সবক নম্বর 1। পৃথক পৃথক অক্ষর, পৃথক পৃথক সবক মানে নম্বর আলাদা এক। আলাদা, পৃথক পৃথক হুম, অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর, ঠিক আছে ভাই। পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর, প্রতিটা অক্ষর আলাদা আলাদা। তো চলেন আমরা পড়বো। দেখান তো। আলিফ, বলেন আমার সাথে সাথে বলেন। আলিফ, জি বলেন। আলিফ
বা, তা, 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 জিম। জি। জি। তো আমরা এবার দেখবো যে ভাই আমি তো কোনো জায়গায় একটুও টান দিলাম না, যেমন আলিফ পড়লাম, আবার দেখছি এখানে বা, একটু টান দিলাম, এখানে তা, একটু টান দিলাম, এখানে সা, একটু টান দিলাম, আবার জিমে গিয়ে অনেক টান দিলাম, জিম। এটা আমাদের বুঝতে হবে কেন আমি টান দিলাম, কেন আমি টান দিলাম। তো আলিফের নিচে দেখতে পাচ্ছেন এখানে চিকে লেখা রয়েছে, চিকে, এইরকম, মানে এখানে কোনো টান হবে না। ঠিক আছে ভাই, এখানে কোনো টান হবে না। জি, বার নিচে দেখতে পাচ্ছেন এক, অর্থাৎ এটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে, হুজুর এক আলিফটা কি, এক আলিফটা কি জিনিস সেটা। হ্যাঁ, সেটা দেখেন, আমার দিকে দেখেন ভাই, দেখতে পাচ্ছেন, দেখেন আমার দিকে, ধরেন এই আঙুল কটি খোলা রয়েছে, স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা টাইম লাগে সেটা হলো এক আলিফ। অথবা এই আঙুলগুলো বন্ধ দেখতে পাচ্ছেন, এই আঙুলগুলো স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে সেটা হলো এক আলিফ। ঠিক আছে, খোলা হাতকে বন্ধ করতে স্বাভাবিকভাবে যতক্ষণ টাইম লাগে সেটা হলো এক আলিফ। অথবা আপনি বলতে পারেন বা ধরতে পারেন, বন্ধ হাত যে রয়েছে, এই হাতকে আমরা স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে সেটা হলো এক আলিফ। তাহলে আমরা বায়ের নিচে এক লেখা রয়েছে, আমরা অতক্ষণ অতক্ষণ কি করব, টান দেবো, এক আলিফ দেখিয়ে দিলাম, অতক্ষণ টান দেবো। তার নিচেও এক আলিফ লেখা রয়েছে, আমরা এখানে ওই রকম অতক্ষণ টান দেবো, যেরকম কতক্ষণ, এই। ঠিক আছে ভাই, চলেন। তার নিচে এক লেখা রয়েছে, তো একে আমরা ওই এক আলিফই টান দেবো। কিন্তু ভাই জিমের নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ আমাদেরকে তিন আলিফ টান দিতে হবে। তিন আলিফ, এক, দুই, তিন, এতক্ষণ টাইম আমাদেরকে টান দিতে হবে। তাই আমরা টান দিচ্ছি, জিম। দেখতে পাচ্ছেন কতক্ষণ টানছি। জি, সব ভাই এরকম টেনে পড়ার চেষ্টা করবেন। চলেন নিচের দিকে যাব, নিচের সবগুলো পড়বো। চলেন। হা, দেখতে পাচ্ছেন হার নিচে এক লেখা রয়েছে। হ, দেখতে পাচ্ছেন এর নিচে এক লেখা রয়েছে। এখানে দাল, বলেন বলেন সাথে সাথে, আমার সাথে সাথে বলেন, দাল। এখানে দেখেন তো ভাই কি লেখা রয়েছে, তিন লেখা রয়েছে, অর্থাৎ এটাকে আমরা তিন আলিফ টান দেবো। চলেন, তারপর আমার সাথে সাথে বলেন, জাল। তো এর নিচে এক, এক লেখা, তিন লেখা রয়েছে, তো এটি তিন আলিফ টান হবে জি। ঠিক আছে, তারপরে দেখেন র, এখানে এক লেখা রয়েছে, তাই আমরা এক আলিফ টান দেবো। ঠিক আছে ভাই, চলেন নিচের দিকে যাই ফের। ঠিক আছে। পড়েন আমার সাথে সাথে বলবেন কিন্তু ভাই, ঠিক আছে, বলেন, জা, যা। জি, এখানে এক লেখা রয়েছে, জি। এখানে দেখেন সিন, সে। এখানে তিন লেখা রয়েছে, অর্থাৎ আমরা তিন আলিফ টান দেবো। এখানে দেখেন শিন, শিন, সে। এখানে তিন লেখা রয়েছে, তাই আমরা তিন আলিফ টান দেবো। এখানে দেখেন সদ, তো। সদ, তো। এখানে দেখেন জি তিন লেখা রয়েছে, অর্থাৎ এটিকে আমরা তিন আলিফ টান দেবো। ঠিক আছে ভাই, জি পড়েন তারপরে,
বদ, দো বলেন দো বদ। জি বদ। দদ জি বদ। জদ ঠিক আছে ভাই, জদ এখানে তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দেব। এবার আমাদের মাথায় একটি প্রশ্ন আসছে যে হুজুর এইরকম ফুলের চিহ্ন তো কোনো জায়গায় দেখতে পাইনি, কিন্তু এখানে তিনটে অক্ষরের উপরে ফুলের চিহ্ন, কি ব্যাপার, এর কারণটা কি? এখানে ফুল এলো কোথা থেকে আবার পড়ার ভিতরে? জি, এ প্রশ্নটা মাথায় আসবে। এর কারণ রয়েছে ফুল আনার। এই যে তিনটি অক্ষর দেখতে পাচ্ছেন, কি কি ভাই? খ, খ সদ আর দদ দদ, তিনটে দদ অক্ষর। যে তিনটে অক্ষরের উপরে ফুল কেন এসছে দেখেন ভাই, শোনেন, ধ্যান দিয়ে শোনেন, তিনটে অক্ষরের উপরে ফুল কেন এসছে ভাই? এই তিনটে হলো পুর অক্ষর। কি বললাম ভাই? পুর অক্ষর, পুর উট অক্ষর। এবার ভাই আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর পুর আবার সেটা কি জিনিস? এটা আমি কোনোদিন শুনি না, জানিও না। কি ভাই, প্রশ্ন আসছে না? আসছে। পুর মানে হলো মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়া। হ, হ। ঠিক আছে ভাই, পুর মানে কি বললাম? খ পুর মানে কি বললাম? খ মুখটি গোল করে মুক্তি গোল আওয়াজটি করে মোটা করে পড়তে হবে, এর নাম হলো পুর। কি বললাম? মুখটি গোল করে আওয়াজ মোটা করে পড়তে হবে, তো এরই নাম হলো পুর। তো কয়টি অক্ষর এখানে পুরালা আছে? তিনটি অক্ষর, হ, সদ, পদ। দেখতে পাচ্ছেন ভাই? তো পুরো অক্ষর কয়টি? তিনটি। আপনাদেরকে এই অক্ষর কয়টি কি করতে হবে ভাই? মুখস্থ করতে হবে। স, সদ, পদ। ঠিক আছে ভাই, মুখস্থ করবেন, ঠিক আছে? জি, চলেন আর একবার পড়বো আমরা। চলেন এবার আমরা দেখে নেবো, আমার সাথে সাথে পড়বেন, পড়েন। আলিফ, টান দেবে না, টান হবে না ভাই, আলিফ। চলেন ভাই পড়েন। বা, চলেন আগে। তা, তা, জিম। হ্যাঁ, অনেক ভাই কি করে, চেপে ধরে, জিমকে ধরে চেপে ধরে, জিম। না, এটা ভুল, এটা ভাই কি ভুল। বীজখানে টান দিতে হবে, মধ্যখানে টান দিতে হবে। কি টান দিতে হবে? জিম। ঠিক আছে ভাই, এটা জিমের জিম। আগেরটা ওটা আমি বুঝতে পারছি না। ওটা সা, সা। সা। জি, তো জিম। ঠিক আছে ভাই, মধ্যখানে টান দেবেন, জিম। ঠিক আছে ভাই, চলেন। হা, একালিপ টানবেন। খ, খ, একালিপ টানবেন। দাল, অনেক ভাই বলে দাল, না ভাই, একেবারে ভুল। কি বলবেন? দাল। এটা আমাদেরকে সাধতে হবে আগে থাকতে, যেন ভুলটা যেন না হয়। সেই জন্য ভুল কি হয় সেগুলো বলে দিলাম। কার কার ভুল হয়? জিম, দাল। চলেন আগে যাই। জাল, বলেন, জাল। অনেক ভাই কি করে, জাল ঠিক বলে জাল, না, জাল। মধ্যখানে, মধ্যখানে তিন আলিফ টান দিতে হবে, জাল। বুঝে এসছে ভাই? জি, চলেন আগে। র, এক আলিফ টান। চলেন। জা, কি, জা। এখানে জাল এটি, আর এটি যা। অনেক ভাই জ বলে, জ, না, যা। কি বললাম ভাই? যা। হালকা সিটি দিয়ে, প্রেসার কুকারের আওয়াজ হয় দেখেছেন, এরকম, সেই রকম সিটি দিয়ে, যা, যা। জি, চলেন। সিন, অনেক ভাই বলে সিন,
বলে খুব টান দিচ্ছে না, এটা টান হয়নি, মধ্যখানে টান দিতে হবে। সিন, তিন আলিফ টান হয়ে গেল। ঠিক আছে ভাই, চলেন আগে যাব। শিন, দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? প্রথমটি হলো সিন, দ্বিতীয়টি হলো কি শিন। ঠিক আছে, কি শিন, এটা কি বললাম জি? শিন। চলেন আগে। সদ, সদ, তো এখানে আমরা যখন টান দেবো সদ, এরকম নয়, সদ বলে টান দেবো মধ্যখানে। জি, তারপরে টান দেবো লদ। ঠিক আছে, লদ। ঠিক আছে ভাই, অনেক ভাই কি পড়ে আগেকার অভ্যাস, হয়তো পড়েছিল আগে, কি পড়ে সোয়ে দোয়ে, না ভাই, ও পড়া যাবে না। সৎ, সৎ, আলিফ বে বলে, তে বলে, সে বলে না, আলিফ বা, তা, তা। এই অভ্যেসটা আমাদেরকে পাল্টাতে হবে, যাদের এরকম আছে এই অভ্যেসটা আমাদেরকে পাল্টে নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা একাডেমিতে ভর্তি হয়েছি সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য, মাখরাজের সহিত কোরআন পড়ার জন্য। তাই আলিফ বে তে সে পুরাতন অভ্যেস আমাদেরকে পাল্টে আমাদেরকে ভালো অভ্যাস সহিভাবে পড়তে হবে। যেমন আলিফ, বা, তা, তা, জিম, এইরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে ভাই, চলেন আমরা একটু অক্ষরকে চিনবো। আচ্ছা, ইংলিশ থেকে এক দেখেছেন ভাই, সবাই জানেন ইংলিশ থেকে এক, যে এরকম একটা সোজা দাঁড়ি, যদি ইংলিশ থেকে এক না জানেন কমসে কম সোজা দাঁড়িয়েও জানেন। এরকম একটি সোজা দাঁড়িয়ে হলো আলিফ, এ হলো আলিফ। সোজা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ভাই, এটা হলো আলিফ। আর কিছু মাথায় রাখতে হবে না, সোজা দাঁড়িয়ে মনে রাখবেন, আর মনে রাখবেন এটা আলিফ। চলেন, এবার আমরা দেখতে পাচ্ছি এখন অনেকগুলো নৌকা 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 নৌকা, অনেকগুলো দেখতে পাচ্ছি একেবারে। জি, চলেন কি আছে দেখি। আচ্ছা, একটি একটা নৌকা আমরা আঁকি ফার্স্টে। চলেন, এঁকে ফেলেছি একটা নৌকা। আচ্ছা বলেন তো, এর নিচে একটা নোক্তা দিলে কি হয় ভাই? কি হয়? বা, কি ভাই? বা, 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 জি। আচ্ছা, এই নোক্তার নিচের নোক্তাটা কেটে দেন। আমি নিচের নোক্তাটা ধরেন কেটে দিলাম, দিয়ে আমি দিচ্ছি উপরে দুটো নোক্তা। কি হবে ভাই? তা, তা, দেখতে পাচ্ছেন, খুব সহজ। তা, জি, আমি উপরে তিনটে নোক্তা দেবো এবারে। দেখতে পাচ্ছি, কি হয়ে গেল ভাই? তা, সা, কত সহজ সা, দেখেন, দুটো অক্ষর চিনলাম তো সব চেনা হয়ে গেল, চারটে পাঁচটা অক্ষর চেনা হয়ে গেল। চলেন আরো আগে যাই। আমরা এটা দেখতে পাচ্ছি ভাই, দেখতে পেয়েছি ভাই, তো এর পেটে একটি নোক্তা দিলাম, হয়ে গেল কি ভাই? জি, জিম। জিম, আচ্ছা, নোক্তাটা আমরা জি, উড়িয়ে, জিম, নোক্তাটা আমরা উড়িয়ে দিলাম, কি হলো ভাই? হা, দেখতে পাচ্ছেন ভাই, হা, কত সহজ। পেটে একটি নোক্তা ছিল, তো জিম, নোক্তাটা উড়িয়ে দিলাম তো হা। জি, আচ্ছা, ওটি ছাড়েন, উপরে একটি নোক্তা দিয়ে দেখি কি হয়। তো কি হচ্ছে ভাই? খ, দেখতে পাচ্ছেন ভাই, কত সহজ। তিনটে অক্ষর জানলাম, ছটা সাতটা অক্ষর জানা হয়ে গেল। চলেন দেখি, এখানে দেখেন তো ভাই, এটি হলো দাল, এটি হলো ভাই কি? দাল। জি, সেই টায়ার কাটার মতো দেখতে কিছুটা। জি, তো এটি কি ভাই? দাল। আচ্ছা, এর উপরে একটা নোক্তা লাগিয়ে দিই, কি ভাই? নোক্তা, কি নোক্তা লাগিয়ে দিই দেখি কি হয়। আচ্ছা এটি কি, আচ্ছা এটি কি হলো? দাল। বলবে না ভাই, সব ভাই মিউট অবস্থায়। জি, কি হলো ভাই? জাল। তো ভাই একটাই তো দুটো অক্ষর চিনে গেলাম, কত সুবিধা।
এবার আমরা দেখতে পাচ্ছি কি ভাই, র, এই যে এই ঠিক আছে ভাই, র দেখতে পেলাম। আচ্ছা, এই র এর উপরে একটা নোক্তা লাগিয়ে দিয়ে দেখি তো ভাই কোথায় কি হয়। একটা নোক্তা লাগিয়ে দিলাম, কি হলো ভাই, জা, জ নাই, কি বললাম, জা, ঠিক আছে ভাই, কত সুবিধা। জি, চলেন এবার যেন এখানে দাঁত দাঁত কিরকম দেখতে একটা, চলেন দাঁত দাঁত দিয়ে আমরা দুটি দাঁত, তারপরে একটু গোল করে দেব, দেখতে পেলেন, এটি কি ভাই, সিন, এই যে দাঁত দাঁত, সিন, কি ভাই, সিন। জি, আচ্ছা, এর উপরে তিনটে নোক্তা লাগিয়ে দেবো আমি এখন, কি লাগিয়ে দেবো ভাই, তিনটে নোক্তা লাগিয়ে দেবো, কি হয় দেখবো এখন, চলেন। জি, কি হলো ভাই, শিন, দেখতে পাচ্ছেন ভাই, কত সুবিধা কত সুবিধা। জি, তাই হেলাই দুলাই কাটালে হবে না, একদম সুন্দর করে পড়ে একদম ফার্স্ট ক্লাস তৈরি হয়ে যেতে হবে। চলেন আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা গোল মতো দিয়ে আবার এইরকম গোল, তা ঠিক কি ভাই, সদ, কি বললাম ভাই, সদ, এর উপরে একটা নোক্তা চাপিয়ে দেন, কি ভাই, নোক্তা চাপিয়ে দিলাম, তো কি হলো ভাই, বদ, কি হলো ভাই, বদ। তো আমরা কম বেশি করে সবই জেনে নিলাম, একদম সহজ আছে সবক, সবাই সবকটি খুব সুন্দর করে করবেন, ঠিক আছে। আর এই যে ফোঁটা ফোঁটা গুলো রয়েছে এগুলোকে নুক্তা বলে, কি ভাই, নুক্তা, কি বলে ভাই, নুক্তা, বলে না দু একবার, নুক্তা, কি বলে ভাই, নুক্তা। জি, চলেন এবার আমরা একটা জিনিস করব, সেটা কি, সেটা আপনাদের কাজ, একটু একটু কষ্ট করে করতে হবে। কি করতে হবে, না আপনাকে এটি দেখতে হবে আর লিখতে হবে। কি করতে হবে ভাই, লিখতে হবে, একটু কষ্ট করতে হবে ভাই, খুব কষ্ট না, একটু কষ্ট। আলিফ বলবেন, লিখবেন দেখে দেখে, বলবেন, লিখবেন আলিফ, বা বলবেন, লিখবেন, বা, তা বলবেন, লিখবেন, দেখে দেখে আপনি 4-5 বার লিখবেন, পুরো আলিফ থেকে নিয়ে এই বত পর্যন্ত, ঠিক আছে ভাই, আলিফ থেকে নিয়ে বত পর্যন্ত, ঠিক আছে। জি, আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত আমরা লিখবো সবাই, লেখার পরে কি করবো জি, একবার নয়, কমসে কম আমরা 5 বার দেখে দেখে লিখবো, কবার ভাই, 5 বার। যখন দেখবেন যে আপনি না দেখেও লিখতে পাচ্ছেন, আপনি না দেখে লিখতে পাচ্ছেন, সাদা পেজ দিলাম, লিখছেন আলিফ, বা, তা, তা, দেখছি আপনি অনার্গল লিখেই যাচ্ছেন, ঠিক আছে, আপনার কাছে আর কোনো ব্যাপারই নেই, তখন আপনি একবার না দেখে লিখে নেবেন, তাহলে কমসে কম 5 বার দেখে লিখবেন, দেখার পরে ইনশাল্লাহ সবার মাথায় আপনি না দেখে লিখতে পারবেন। তবে আপনার প্রথমে যে কাজটি থাকবে, সে কাজটি হলো কি, ভাই দাগ কাটবেন না, আব্দুর রশিদ ভাই দাগ কাটবেন না ভাই। তো আপনার প্রথমে কাজটা কি থাকবে, আপনি দেখবেন আলিফটিকে, আলিফ, আর বলবেন আর লিখবেন, দেখবেন, বলবেন, লিখবেন, ঠিক আছে, তিনটা কাজ একসাথে করতে হবে, দেখবেন, বলবেন, লিখবেন, ঠিক আছে ভাই। জি, প্রথমে এরকম 5 বার করবেন, ভাবেন, বা, দেখবেন, বলবেন, লিখবেন, এইরকম ভাবে 5 জায়গায় আপনি দেখে দেখে লিখবেন, এবং এক জায়গায় আপনি না দেখে লিখবেন। আমি কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ যে আগামী সবক হবে, ঠিক আছে ভাই, আগামী সবকে আপনাদের কাছ থেকে কিন্তু আমি খাতা দেখবো ভাই, যে কই ভাই, শা- শামীম ভাই কই খাতা দেখান, লালচাঁদ ভাই কই খাতা দেখান। হ্যাঁ, হুজুর কি এটা কি আমাকে খাতায় লিখতে হবে? জি, খাতায় লিখবেন। জি, ঠিক। জি, যদি আপনি আলিফ থেকে এই অক্ষরগুলো শিখে নিতে পারেন, তো আপনি
আগে যেতে গেলে সবই ওই অক্ষর, সবই শুধু ওই আসবে, এই দেখেন না, ওই সব এসছে দেখছেন। যদি আপনি ওইগুলো না ঠিক মতো চিনতে পারেন, তো আপনার প্রবলেম হবে পরে গিয়ে। দেখতে পাচ্ছেন, সবই ওই সব, সবই ওই সব, সবই ওই সব। দেখতে পাচ্ছেন ভাই, সবই ওই সব। দেখেন, দেখেন, সব কিন্তু ভাই ওই আছে। তাই ভালো করে। বলছি পুরো ছবিটা তো ফুল স্ক্রিনে আসছে না, জি। পুরো তো তো ছবিটা ফুল হ্যাঁ, স্ক্রিনে আসছে হ্যাঁ, না তো। হ্যাঁ, বলছি তো লিখে নেবেন। জি, জি, লিখে নেবেন। তাহলে সবক কতটা থাকলো? সবক কতটা থাকলো ভাই? আজকে তো খাতা নেই, তো কালকে তো খাতা নিয়ে দেখা দুয়ার হবে তো। পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, কালকেরে তো হ্যাঁ, কালকেরে লিখবেন, পরশুদিন তো দেখবো না ভাই। ঠিক আছে। জি, এখান থেকে আলিফ শুরু বলছি করে হুজুর আলিফ পুরো ছবিটা তো আসছে না। দোয়াত, এই আলিফ পর্যন্ত। দোয়াত দোয়াত। জি, ঠিক আছে, তাহলে এতটা সবক থাকলো, সবাই করবেন।